হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। আর আজকের ভিডিওর বিষয়টা হইতেছে, সবাই যেমনটা জানেন আমার আগের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে। সো ওইটা নিয়ে আর কথা বলে লাভ নেই। সবাই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা নতুন দেখতেছেন, এবং যারা দেখছেন তারা একটু শেয়ার করে দিন যাতে আমার একটু সাবস্ক্রাইব হয়। সো ওইটা বাদ দিয়ে আজকে ভিডিওটার বিষয়টা হইতেছে নেটেলার নিয়ে। সো নেটেলারের নতুন যে ভেরিফিকেশন সিস্টেমটা আসছে, এই সিস্টেমে অ্যাকাউন্ট ভেরিফাই করলে লাভ কী এবং কত দ্রুত অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায়। সো অনেকে জানে না, হয়তো এখন 5 মিনিটে মাত্র স্কিল এবং নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। তাদের সিস্টেমটা এত আপডেট হয়েছে, মানে বলার বাইরে তাদের ভেরিফিকেশন প্রসেসটা আপডেট হয়েছে। সো যার কারণে আজকের ভিডিওটা, আর ভিডিওতে যাওয়ার আগে বলে নিই নেটেলার অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে। জাস্ট আইডি কার্ডের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আর নেটেলার লিখা, আপনার এখানে নেটেলার লিখবেন, নিচে ডেটটা লিখা, একটা সাদা কাগজে ছোটো বড় যেরকম হোক যাতে বোঝা যায়, ক্লিয়ার যেন হয়, এইভাবে ধরে একটা পিকচার, অথবা মন কথা আপনার ফেসটা এবং এটা যেন দেখা যায় দুইটাই ক্লিয়ারলি। সো একটু ভালো ক্যামেরা দিয়ে তুলবেন, এবং এই তিনটা ডকুমেন্টই লাগবে, জাস্ট আইডি কার্ডের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এবং এই একটা পিকচার আর একটা ব্যাংক স্টেটমেন্ট। মোট কথা 4টা ডকুমেন্ট, তিনটেই আইডি কার্ড অ্যান্ড হইতেছে নিজের একটা সেলফ পিকচার, আর হইতেছে ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্ট না থাকলে আপনি যেটা দিতে পারেন, আমি ব্যাংক স্টেটমেন্ট আপনি প্রিফার করবো। ব্যাংক স্টেটমেন্ট যদি না থাকে তাহলে আপনি কাউন্সিল বিল, ট্যাক্স রিটার্ন ফর্ম, ইউটিলিটি বিল, অবশ্যই সব কিছু ইংলিশ হতে হবে, এবং আপনি অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসটাই ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। কারণ আপনি যা দেন, তবে হাউস নাম্বার, রুট নাম্বার এবং আপনার হাউস হোল্ডিং যে নাম্বারগুলো থাকে ওইগুলো যদি দিয়ে থাকেন, বা ফ্লোর নাম্বার বা বিল্ডিং নাম্বার, এইগুলো যদি দিয়ে দেন তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে একটু ফাস্ট হবে। সো একটু কেয়ার করবেন যাতে আপনার যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো যেন অবশ্যই লিগেল হয়। ইলিগেল কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নাই, ঝামেলা কোনো জায়গাতে পরবর্তী দিতে গেলে আপনার মনে থাকে ওইরকম মিলাই দিবেন। অ্যাড্রেসটা তারা কখনোই আপনার আইডি কার্ড থেকে দেখবে না, আপনি অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দিবেন ওইটাই তারা ব্যাঙ্ক স্টেটমেন্টে মিলে কিনা এটাই দেখবে, জাস্ট আর কিছুই না। সো এটাই নিয়ে আগে বিস্তৃত বলছিলাম, তো আগের চ্যানেলটা যেহেতু নাই, নতুন চ্যানেল, সো এই জন্য আজকে বলে দিলাম। আর নেটেলার অ্যাকাউন্ট খোলার জন্য পরবর্তী আমি যেহেতু আমার যে বেশিরভাগ কাজ ভিউয়ার্স মোবাইলের, সো মোবাইল দিয়ে করে দেওয়া হবে। সো নেটেলের ভিডিওটা জাস্ট বেশি করবো না, যেহেতু বলছি যে উইদাউট ডিপোজিটের ভিডিও, উইথ ডিপোজিট লিঙ্ক। নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো ডিপোজিট লাগবে না। সো যাদের কাছে ক্রেডিট কার্ড নাই এবং কোনো স্কিল ডলার আছে এরকম কোনো ফ্রেন্ড নাই, তারা অবশ্যই উইদাউট ডিপোজিটের লিঙ্কটাই নিয়ে নিন, এবং যাদের কাছে এরকম কোনো সুবিধা আছে তারা অবশ্যই উইদাউট ডিপোজিট উইথ ডিপোজিটের লিঙ্কও আছে, অবশ্যই লিঙ্ক বা আপনি গুগল থেকে সার্চ করে নিলেও পারেন। সো এখান থেকে আমি নেটেলারের যে লিঙ্কটা আছে উইদাউট ডিপোজিটের নিলাম কপি করে, এখানে এসে আমার যে ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজার, এটাতে পেস্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ। এখন হইতেছে যে স্কুলের বিস্তারিত আমি আলোচনা করছি যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে সব কিছুই বলে দিছি, এবং নেটেলার একটু চেঞ্জ, যেহেতু চেঞ্জ হয়েছে তাই সব কিছু আপডেট হয়েছে। সো আপডেটের যে নতুন নিয়মগুলো ওইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি দেখাই দিই এবং ভেরিফাই করে দিয়ে দিই। সো আপডেট হওয়ার কারণে দ্রুত ফাস্ট ভেরিফিকেশন হয়। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর অ্যাড্রেসের যে বিষয়টা আমি প্রতি ভিডিওতে আলোচনা করে দিই, সো ওই বিষয়টা খেয়াল রাখবেন। অ্যাড্রেসটা অবশ্যই হাউস নাম্বার এবং রোড নাম্বার, অথবা আপনার যে হোল্ডিং নাম্বার আছে ওইগুলো দিয়ে দেবেন, তাহলে ভেরিফিকেশন একটু ফাস্ট হবে। কারণ ওরা স্কিল নেটেলার ওরা জাস্ট আমাদের নামে কোনো বোঝে না, তার হাউস নাম্বার, রোড নাম্বার এটাই বেশি কেয়ার করে। সো এখান থেকে ওনার ফার্স্ট নাম বসালাম এবং লাস্ট নামটা আমি এখানে দিয়ে দিলাম। সবসময় 4-5টা নাম হলে শুধু লাস্টের নামটাই লাস্ট নেম হিসেবে ইউজ করবেন, আর যে প্রথম নামগুলো থাকে, ফার্স্টে যে নামগুলো থাকে ওগুলো ফার্স্টের করে বসাই দিবেন। দেন হইতেছে ওনার ইমেল, ফুল নেম বসাই দিলাম, দেন কপি করে ইমেল, এখানে হইতেছে ইমেল এবং পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম, ওর যে পাসওয়ার্ডটা আছে। সো এখানে এরকম একটা পাসওয়ার্ড দিবেন যেখানে চলে আসে আপার কেস এবং আপার কেস লেটার, মানে সংখ্যার মধ্যে লেখার মধ্যে একটা বড় হাতের হতে হবে, এবং 8টা ক্যারেক্টার হতে হবে, যে কোনো 8টা সংখ্যা হতে হবে, এবং একটা নাম্বার হতে হবে, ওর সিম্বল একটা 1 2 3 অথবা সিম্বল যে কোনো একটা দিয়ে দেবেন, আপার কেস, লোয়ার কেস এবং 1 2 3 যে কোনো একটা। সো এরকম একটা সংখ্যা দেওয়ার পরে দেখেন এখানে সবুজ আসছে, এবং পাসওয়ার্ড মাস্ট বি স্ট্রং, এরকম একটা দেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড, আর কিছু নেই এখানে। পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এটা একটু নেটেলার থেকে ডিফারেন্ট। সো এটা ইমেল ভেরিফিকেশনের জন্য কোনো ক্লিক করা লাগে না, সো এই জন্য খুবই বেস্ট। এখন আপনার ইমেলে জাস্ট একটা কন্টিনিউ দেওয়ার পরে, আচ্ছা এখানে একটু ইচ্ছা আছে আমার কাছে যে আই এম নট রোবট, নেটেলার এটা প্রতিবারই যাবে। সো যাদের অভ্যস্ত নেই তারা এটা শিখে নেবেন। ওকে, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, মেবি আমাকে রেজিস্টার দিতে হবে মেবি। ওকে, আসছে এখানে ট্রাফিক লাইটস এখানেই আছে, এই 3টাতে, অ্যান্ড কন্টিনিউ, ভেরিফাই, তারপরে সাইন ইন। সো
দেখেন এখানে জাস্ট আপনাকে ফার্স্টে যখন ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, তখন সাথে সাথে এই পেজটাতে নিয়ে আসে পড়বে। যদি না আসে তাহলে অবশ্যই আবার পরবর্তীতে লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন যে আপনাকে বলবো যে সিলেক্ট ইউর কান্ট্রি অ্যান্ড কারেন্সি। সো এখানে আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং কারেন্সি আমি ইউএসডি ইউজ করবো। সবাই ইউএসডি ইউজ করে বেশিরভাগ নেটেলার, এবং আপনি যদি অন্য কোনো কারেন্সি ইউজ করতে চান ওই কান্ট্রি সিলেক্ট করবেন, কারেন্সি সিলেক্ট করবেন। সো কারেন্সি নিয়ে অবশ্য স্কিল নেটেলার যারা ক্রিয়েট করে তাদেরকে আসলে শেখানো ভুল হবে। সো এখানে ডেট অফ বার্থ দেখেন, ডেট অফ বার্থটা আমি এখানে কপি করে রাখছি, বাট আপনাদের দেখানোর সাথে আমি আবার বলতেছি। ডেট অফ বার্থটা হইতেছে আপনার এখানে মান্থ, মানে মান্থ হইতেছে ওনার ডিসেম্বর মানে 12, আর হইতেছে ডেটটা হইতেছে ওনার 09 9 তারিখ, আর সাল হইতেছে 1977। সো এখানে দেখবেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তারিখটা আগে আসে, তারপরে ডেট, মান্থ আসে, তারপরে আসে ইয়ার, মানে ফার্স্টে আসে ডেট। সো আর ইন্টারন্যাশনালের দিক দিয়ে প্রথমে মাস, তারপরে ডেট, তারপরে ইয়ার। সো এই ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল রুলসই মানতে হবে। দেন এখানে জেন্ডার, ওনার জেন্ডার হইতেছে ফিমেল। এখানে অ্যাড্রেসটা আমি অলরেডি আপনাদেরকে স্ক্রিলেও দেখাই দিছি, তারপর নেটেলারও দেখাইতে হবে অবশ্যই। সো অ্যাড্রেসটা যেভাবে বলছি, ফার্স্টে হাউস নাম্বার, রোড নাম্বার, না থাকলে আপনার আইডি কার্ড তারপরে দিবেন। আর যত শর্ট করে পারেন, আইডি কার্ডে কী কী লেখা আছে ওইগুলো দিতে হবে না, জাস্ট যদি ফার্স্ট ভেরিফিকেশন করতে চান তাহলে এইভাবে দিবেন। আর ভবিষ্যতে কখনও তারা এটা চাইবে না যে আপনার আইডি কার্ডে কী আছে আর কী দিছেন, ঠিক আছে? তারা যেটা চাইবে ওইটা হইতেছে, তারা আপনার কাছে চাবে যে আপনি যে ডকুমেন্টটা দিয়ে ভেরিফাই করছেন বা যে অ্যাড্রেসটা দিয়ে এরকম কিছু ডকুমেন্ট দেন। এটা যদি বাই চান্স চায়, আর সব ক্ষেত্রে চাইবে না, অবশ্যই আপনার যে লোকের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, নাটোর জেলা দিয়ে দিলাম এখান থেকে, আর পোস্ট কোড 6400। ওকে, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, জাস্ট যে কোনো একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানে। সো এটা আমার ফ্রেন্ডের ফোন নাম্বার, আমি জাস্ট হাইড করে দেবো অবশ্যই। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক। অ্যাকাউন্টের যত ইনফরমেশন দেওয়ার স্টেপটা ওইটা এখন কমপ্লিট হয়ে গেছে, এবং আমার একটা সিকিউর পিন দিয়ে দিছে। সিকিউর পিনটা অবশ্যই সেভ করে রাখবেন সবাই, আমি একটা স্ক্রিনশটও নিয়ে রাখতেছি। ওকে, আর এবং আমি ইনফরমেশনগুলোর মধ্যে সিকিউর পিনটা সেভ করে রাখবো, এবং অবশ্যই পরে করতেছি। এবং পিনটা অবশ্যই সেভ করে রাখবেন আপনারা, অবশ্যই মাস্ট, কারণ পরবর্তী দরকার পড়তে পারে। আর চেঞ্জ চাইলে আপনি সিকিউর কোডটা নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন, বাট আমি এখন আপাতত এটাই রাখতেছি। অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমার বলতেছে ডিপোজিট করতে। সো উইদাউট ডিপোজিট লিঙ্কে ক্লিক করার পর ডিপোজিট কেন চাইতেছে, এটা কিছু না আমারই, যেহেতু আমি উইদাউট ডিপোজিটের লিঙ্ক নিয়েছি। সো আমাকে এত কিছু করতে হবে। আমি আবার নেটেলারে ক্লিক করবো, এখান থেকে উপরে লোগোটাতে ক্লিক করার পর আমি ইন্টারফেসে এসে পড়বো, এবং এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের ওভারভিউটা দেখতে পারবেন, অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট স্ট্যাটাস আনভেরিফাইড। সো এই আনভেরিফাইডে ক্লিক করলে আপনাকে সকল ইনফরমেশন দিয়ে ভেরিফাই করতে পারবেন। আপনি এখান থেকে আনভেরিফাইডে ক্লিক করবেন। যেহেতু উইদাউট ডিপোজিটের লিঙ্ক দিছি, সো আপনাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ডিপোজিট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে আমি সাজেস্ট করবো যারা অ্যাকাউন্ট ওই ফার্স্ট ট্রানজ্যাকশনের যে ভেরিফিকেশনের যে ঝামেলাটা আছে ওইটা আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করে দেবো অবশ্যই, এবং ওইটা নিয়ে পরবর্তী এখানে ফার্স্টে আপনি দেখেন ফটো আপলোড স্টেজ এসে পড়ছে। যদি আপনি এই লিঙ্ক থেকে না ইউজ করেন তাহলে আবার আপনাকে ফার্স্টে বলবে ডলার নিতে। সো যারা নতুন তাদের অনেক ঝামেলা হয়ে যাবে ডলার খুঁজে নিতে, কারণ কেউ $1 $2 দিতে চাইবে না, আর নেটেলার মিনিমাম $5 ট্রানজ্যাকশন। সো আপনি স্কিল থেকে নিলে 1 সেন্টও নিতে পারবেন, কিন্তু খুব কমই আছে যারা দিবে আপনাদেরকে, কারণ 1 সেন্টের ঝামেলা কেউ নিতে চায় না। সো এই ক্ষেত্রে আমি বলবো উইদাউট ডিপোজিটের লিঙ্ক ইউজ করেন, এটি বেস্ট হবে আপনাদের জন্য। দেখেন পাসপোর্ট, আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, আমি এখান থেকে আইডেন্টি কার্ড সিলেক্ট করবো এবং আপলোড ফটো, মানে কম্পিউটার থেকে মোবাইল থেকে আমি ফটোগুলো নেব। চুজ ফাইলে যাব, যাওয়ার পরে এই যে ওনার আইডি কার্ড, এখানে ডান, কনফার্ম দেওয়ার পরে এখানে আইডি কার্ডের ব্যাক পার্ট বলছে, আইডি কার্ডের ব্যাক পার্ট সিলেক্ট, দেন কনফার্ম। এখানে বলতেছে নেটেলার লেখা 10 মাস, মানে এখন হইতেছে অক্টোবর মাস 29 তারিখ, আজকের যে তারিখ, এবং 2009 লেখা একটা কাগজে সেলফি দিতে। সো অবশ্যই আপনারা এই রকমের দিবেন, আমি দেখাইতেছি। দেখেন এখানে আমি কিন্তু ওনার যে এটা নেটেলার লেখা আছে 10 মাস অক্টোবর 29 তারিখ 2019। সো এরকম সব কিছু লেখা আছে এবং কমপ্লিট। সো ফটোটা আপলোড হতে একটু টাইম নেবে, কারণ এগুলো একটু হাই রেজুলেশনের পিকচার। সো এত হাইও দিবেন না, 1 MBর ভিতরে যেন পিকচারগুলো হয়। যদি বেশি সাইজ হয়ে যায় আপনি একটু কর্প করে নিন, আর পিকচারটা যেন বোঝা যায় যে এটা একটা
আপনি নিজেই তুলছেন, নিজের সেলফি নিজেই তুলছেন, এরকম যেন বোঝা যায়। সো এই বিষয়ে একটু কেয়ার করবেন যে অনেকে কী করে যে জাস্ট হাতটা দেখা যেতেছে, আপনি যদি ধরছেন কোনো বোঝার কোনো ভাও নেই। সো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার আইডিটা অবশ্যই তারা রিজেক্ট করবে এবং পরবর্তীতে ক্লোজও করে দিতে পারে সাথে সাথে, এবং যদি কপাল ভালো থাকে তাহলে আবার আপলোড করতে বলবে আর কি। সো এই বিষয়টি একটু কেয়ার করে নিজেরা নিজ দায়িত্বে করবেন, যাতে আপনি সকল ডকুমেন্ট চাইবেন যে আইডেন্টিটি ভেরিফাই ক্ষেত্রে সকল ইনফরমেশন চাইবেন যাতে আপনি দিতে পারেন, লিগেল দিতে পারেন। সো এখানে আমার আইডিটা ভেরিফাইড হয়ে আপলোড হয়ে গেছে, ভেরিফাইড না জাস্ট ডকুমেন্ট সাবমিটেড হয়ে গেছে ডকুমেন্টগুলো, এবং এখানে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন যে ডকুমেন্ট আছে ওইটা দিতে হবে। সো এখানে আপনি ট্যাক্স রিটার্ন ফর্ম মানে হইতেছে আপনার অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। ট্যাক্স রিটার্ন ফর্ম ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কোড ডকুমেন্ট, কোড থেকে যদি কোনো ডকুমেন্ট দেয় যেটাতে আপনার অ্যাড্রেস লেখা আছে ওইটা দিতে পারবেন। ইউটিলিটি বিল মানে বুঝলাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এবং এখানে আছে কাউন্সিল বিল, পার্সোনাল ডকুমেন্ট, ক্রেডিট স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো এই দুইটা হইতেছে যে ক্রেডিট স্টেটমেন্ট আপনি যদি কোনো ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করেন, ওই কার্ডে যদি আপনার অ্যাড্রেসটা সেম থাকে, যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন ওই অ্যাড্রেসটা ইউজ করবেন। আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন, যেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইজি সবার কাছে থাকে এবং পাওয়া যায়। সো আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটাই দিব, যেহেতু আমার কাছে এই যার অ্যাকাউন্ট খুলে দিতেছি তার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। সো আমি ওরে বলে রাখছিলাম যে তোমার ইনফরমেশনগুলো দিও, আমি অ্যাকাউন্টটা নিয়ে একটা ভিডিও মেক করবো, তাই আমাকে সকল ইনফরমেশন দিয়ে রাখছিল। সো এইখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আছে এটা আমার কাছে আছে, জেপিজি সেভ করা মেবি, হ্যাঁ যেটা এটা হইতেছে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। সিলেক্ট করে দেন আপলোডিং, এখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। আমি এখন প্রিভিউ তো ফুল দেখাতে পারতেছি না, বাট এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কীরকম হয় এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন, পরবর্তীতে এই চ্যানেলে পাওয়া যাবেন অবশ্যই। ডকুমেন্ট সাবমিটেড। সো স্ক্রিল তো একটু 5 মিনিটের মতো লেট করছে। নেটেলার দেখেন আইডিটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে, সাথে সাথেই ভেরিফাই হয়ে গেছে আইডিটা। এইটার হওয়ার রিজন হইতেছে এখন খুব ফাস্ট ভেরিফিকেশন করে নেটেলার, এবং স্ক্রিলও দুইটাই ফাস্ট ভেরিফিকেশন করে। আর অ্যাড্রেসটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু এখন 2:34 বাজে, আমি 2 মিনিট পরে আবার রিফ্রেশ করবো, তখন আপনাদেরকে দেখা দেবো যে 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে গেছে নেটেলারটা। সো যদি আপনারা আমি যে স্টেপ যেভাবে দেখাই সেইভাবে যদি করেন তাহলে অবশ্যই ফুল ভেরিফাইড হবে অ্যাকাউন্ট। আর যদি না হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, ব্যাঙ্কিং হেল্প বিডি আছে, এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা এই সম্পর্কে খুবই ভালো বোঝে, তাদের সাথে যোগাযোগ করলে তারা অবশ্যই আপনাকে এই সম্পর্কে হেল্প করবে, বা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অলরেডি বুঝে গেছেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফাস্ট ভেরিফিকেশন করা সম্ভব। আর অবশ্যই আমি আবার দেখাই দিতেছি আপনাদেরকে। সো এখানে দেখতে পেতেছেন যে আমার নেটের অ্যাকাউন্ট এখন ফুল ভেরিফাইড হয়ে গেছে, আর অ্যাকাউন্টের লিমিট ইনক্রিজ হয়ে গেছে, লেখা আছে নিচে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ ফুললি ভেরিফাইড অ্যান্ড ইউর লিমিট হ্যাজ বিন ইনক্রিজড জাস্ট লাইক স্ক্রিল। সো এখানে আইডি ভেরিফাই টিক চিহ্ন আছে, মানে সঠিক আছে, ঠিক আছে, এবং অ্যাড্রেস ভেরিফাই ঠিক আছে। সো এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্টে যান তাহলে দেখতে পারবেন অ্যাকাউন্ট প্রোভিউতে যায়, অ্যাকাউন্ট ওভারভিউতে যায়, ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস ফুল ভেরিফাইড। সো এটা এত ইজি ছিল, যদি আমি যে স্টেপগুলো দেখাচ্ছি স্টেপগুলো ফলো করেন তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। এবং যদি হেল্পের কোনো কিছু ইনফরমেশন লাগে সো নিজে অবশ্যই আমার ইমেল আছে, আমাকে ইমেল করতে পারেন, এবং যাদের কাছে হেল্প নিয়ে আমি অ্যাকাউন্টে করতে পারছি তাদের হেল্পের ইনফরমেশন আমি নিচে দিয়ে দেবো। আর যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং আমার সাথে যদি যোগাযোগ করার ইমার্জেন্সি হয় তাহলে ইমেল করেন, আমি অবশ্যই যোগাযোগ করবো এবং সকল কোশ্চেনের উত্তর দেবো। আর এটা আমার নতুন চ্যানেল, আগের চ্যানেলে একটু প্রবলেম আছে, তাই আমি সবার সাপোর্ট চাইবো এই চ্যানেলে, যে যাতে সাপোর্ট দেন। সো ধন্যবাদ সবাইকে। সো মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং ফার্স্ট ভেরিফাই করে দেখালাম, এবং টোটাল অ্যাকাউন্ট ভেরিফাই করতে আমার 7 থেকে 8 মিনিট লাগছে, বা টোটাল 8 মিনিটের মতো লাগছে। সো এত ফাস্ট নেটেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্কিল এবং নেটেলার হয়েছে, এবং তার সাথে ঝামেলাও কিছু বাড়ছে। আগের মতো এত ইজি হইলে ইজিতে অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না, কিন্তু ফাস্ট ভেরিফাই করা যায়। সো একটু ঝামেলা বলতে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং যে ইনফরমেশনগুলো আছে এগুলো যদি আপনি সঠিক দেন তাহলেই ভেরিফাই হবে, কিন্তু যদি আপনি কোনো ইনফরমেশন ফেক বানায় দেওয়ার চেষ্টা করেন তাহলে আর ভেরিফাই হবে না। এক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু ডিফারেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট ফেক বানানো যায়, যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বানিয়ে নিতে পারেন। সো এই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কারো কোনো হেল্প লাগলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তাদের সাথে যোগাযোগ করেন। আর তবে আমি সাজেস্ট করবো লিগেল সব কিছু দেওয়ার। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবেন, ওই ব্যাঙ্কের যে অ্যাড্রেস আছে ওইটাই দিবেন, ভেরিফাই হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। তাছাড়া যদি আপনি চান আপনার যে ট্যাক্স রিটার্ন ফর্ম ফ্রিতে, আপনি ইউটিউবে সার্চ করলে এই ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে ট্যাক্স রিটার্ন ফর্ম বানায়, বা আমি ডিসক্রিপশনে এই ভিডিওটা অবশ্যই লিঙ্ক দিয়ে দিব, যেহেতু যারা দেখতেছেন তাদের দরকার হতে পারে। ট্যাক্স রিটার্ন ফর্মের PDF ফাইলে যদি আপনি আপলোড করে দেন নেটেলার এবং স্ক্রিলে তাহলে ভেরিফাই হয়ে যাবে। ইউটিলিটি
ইউটিলিটি বিলের ক্ষেত্রে আবার মাস্ট বি ইংলিশ হতে হবে। সো আপনার যাতে নেটের অ্যাড্রেসটা এবং অ্যাকাউন্টের অ্যাড্রেসটা মিলে। সো এই সেগুলো খেয়াল রাখবেন। আর কীভাবে অ্যাকাউন্টটা ফার্স্টে ভেরিফাই করছি দেখছেন। সো যদি ভালো লাগে তাহলে আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে ফেলছেন অলরেডি তাদেরকে বলবো একটু শেয়ার করেন। এই মুহূর্তে আমার অনেক সাপোর্টের প্রয়োজন, কারণ আমার আগের চ্যানেলটা যেহেতু নাই। সো আমার একটু সাপোর্ট দরকার, সবাই একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা চিনেন তারা অবশ্যই কমেন্টসে বলে যান ভাই আসি। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো দরকার লাগলে আমার ইমেল আছে, ডাইরেক্টলি ইমেল করবেন, নিচে ইমেল দেওয়া থাকবো। ইমেলে মেসেজ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো। একটু লেট হতে পারে বাট রিপ্লাই দিয়ে দেবো। আর এখন আমি পুরোই ফ্রি, রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।